রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা আরসিবি তাদের যে 18 বছরের একটা অপূর্ণ ইচ্ছা ছিল সেটা পূরণের বা তাদের স্বপ্ন পূরণের আরও এক পদক্ষেপ সামনের দিকে এগিয়ে গিয়েছে। তাদের আর একটা পদক্ষেপে রয়েছে, তারা যদি সেটাকে কন্ট্রোল বা জিততে পারে তাহলে তাদের 18 বছর ধরে যে স্বপ্ন তারা দেখে আসছে সেটা পূরণ হওয়ার সময় কিন্তু চলে এসছে। এবং এই বছর তারা যেভাবে পরিশ্রম করেছে বা অন্যান্য বছর তারা যেভাবে পরিশ্রম করে সেরূপ ফল তারা পায়নি, কিন্তু এবছরের পরিশ্রম বা বিগত 17 বছরের পরিশ্রম এই বছর যেন ব্যর্থ না যায়, এটাই চাওয়া পাওয়া আরসিবি টিমের কাছে। তারা যেন তাদের স্বপ্ন পূরণ করে এবং আমরা যতই আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজির ফ্যান হই না কেন, মনে একটু হলেও যে একটা ইচ্ছা থাকে যে আরসিবি 18 বছর ধরে যে চেষ্টাটা করছে তারা অন্তত ডিজার্ভ করে একবার হলেও আইপিএল জেতার। এবং বিরাট কোহলি, বিশেষ করে বিরাট কোহলি হয়তো যে কোনো দিন রিটায়ারমেন্ট নিয়ে যেতে পারে, কারণ তার কোনো ভরসা নেই। তারা বিরাট কোহলি এর আগেও সেরকম করেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে বলছে আমি টি-20 আর খেলবো না, তারপর তো টেস্ট আচমকাই ছেড়ে দেয় এবং টেস্ট থেকে যেভাবে রিটায়ারমেন্ট নেয় তাতে করে আমাদের সবাইকার মনে একটা আফসোস রয়েছে যে বিরাট কোহলিকে আমরা টেস্টে রিটায়ারমেন্ট নিতে এইভাবে অন্তত এক্সপেক্ট করি যে বিরাট কোহলি এইভাবে রিটায়ারমেন্ট নোক, কিন্তু বিরাট কোহলি নিয়ে নিয়েছে। তো আমরা চাই বিরাট কোহলি আইপিএলের একটা ট্রফি অন্তত জিতুক, বিরাট কোহলি আরও জিতুক, তাতে কোনো ক্ষতি নেই। তো যাই হোক, বিরাট কোহলি এবং সমস্ত আরসিবি ফ্যানদের স্বপ্ন পূরণ হওয়াটার খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়েছে। লাস্ট একটা ম্যাচ তারা যদি ভালোভাবে খেলে দেয় তো তাদের স্বপ্ন পূরণ হওয়াতে কেউ আটকাতে পারছে না। এবং কালকে যেভাবে ম্যাচটা গিয়েছে, বিরাট কোহলি যে অ্যাগ্রেশন আমরা কালকে মাঠে দেখেছি, সেই অ্যাগ্রেশনটা কিন্তু আমরা টেস্ট ক্রিকেটে মিস করতে চলেছি এবং সব দিনের জন্য আমরা টেস্ট ক্রিকেট থেকে মিস করতে চলেছি। বাকিবাদ সুয়েশ শর্মা, জস হেজেলউড, ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার অসাধারণ বোলিং অ্যাটাক ছিল। এবং কালকে যেভাবে রজত পাটিদারের ক্যাপ্টেন্সিতে তারা বল করছে অসাধারণ, কোনো কথা হবে না বস সেরা। বাস একটা জিনিসই খারাপ লাগলো যে বিরাট কোহলি এবং মায়াঙ্ক আগরওয়ালের উইকেটটা না গেলে আরও ভালো লাগতো, অর্থাৎ 10 উইকেটের ম্যাচ জেতার মজাটা একটু আলাদা ছিল। তো যাই হোক, সেরকমটা কিন্তু হয়নি, কিন্তু কালকের ম্যাচটা আরসিবি যেভাবে খেলেছে তারা ডিজার্ভ করে। এর আগেও তারা যেভাবে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, পাঞ্জাব কিংস যেভাবে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে, তো একটা যে কী বলবো রাইভেলরি শুরু হয়েছে সেটা কিন্তু এবার থেকে দীর্ঘকাল যাবৎ চলবে। এবং এই রাইভেলরিটা সত্যি কথা বলতে দেখে আমাদের মজা এসছে। অ্যাজ এ ফ্যান আমরা তো বিশাল এনজয় করেছি। এবং কালকের ম্যাচটায় যেভাবে জস হেজেলউড আউট করেছে, প্রভ সিমরন সিং নিজের দোষে আউট হয়েছে, শ্রেয়াস আইয়ারও নিজের দোষে আউট হয়েছে, শশাঙ্ক সিং বোলিংয়ের কেরামতি ছিল প্রচুর পরিমাণ, কারণ সুয়েশ শর্মা যেভাবে শশাঙ্ক সিংকে বল করছিল তাতে করে কোনো কিছু করা ছিল না। ইয়াস দয়াল, নিহাল ভাদেরা, জস ইংলিশ অসাধারণ। কালকে বলে বোঝানো যাবে না যে ধরনের বল হয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ কালকে যেভাবে 101 রানের মাথায় পাঞ্জাব কিংসকে আউট করে দেয় এবং 10.1 ওভারে ম্যাচ জিতে যায়, তো সেখান থেকে অসাধারণ ছাড়ার মুখ দিয়ে কিছু বেরিয়ে আসার কথাও নয়। জাস্ট সেটা নিয়ে বলছি অসাধারণ। কালকে যদি আমরা স্কোর কার্ড দেখে নিই, কালকে স্কোর কার্ডে পাঞ্জাব কিংস 101 রান করে 14.1 ওভারে, যেখানে মার্কো স্টোয়নিস ইনিংসে সর্বাধিক রান করে 26, প্রভ সিমরন সিং 18 এবং আজমতুল্লাহ উমরজে 18 রান করে। সুয়েশ শর্মা 17-3, জস হেজেলউড 21-3, ইয়াস দয়াল 26-2, ভুবনেশ্বর কুমার 1 উইকেট। অপরদিকে 101 রান চেস করতে নেমে আরসিবি 10 ওভারের সময় নেয়, যেখানে ফিল সল্ট 56 নট আউট, মায়াঙ্ক আগরওয়াল 19 এবং রজত পাটিদার 8 বলে 15 রানে নট আউট থাকে। কাইল জেমিসন 27 রান দিয়ে 1 উইকেট 3 ওভার, মুশির খান 2 ওভারে 27 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ সুয়েশ শর্মার হওয়া দরকার, কেন কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ যদি আমরা সুয়েশ শর্মাকেই ঘোষিত করে দিই কোনো কিছু নেই। ফিল সল্ট তার আইপিএল ক্যারিয়ারে 1000 রান পূরণ করে নিয়েছে, 1000 রান কালকে ক্রস করে গিয়েছে, পূরণ করে নিয়েছে বলাটা ভুল হচ্ছে। আজকে রয়েছে গুজরাট টাইটান্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ। আজকে যে ম্যাচ জিতছে সেই পরবর্তী ম্যাচ খেলছে পাঞ্জাব কিংসের সাথে, এবং আজকের ম্যাচটা আশা করি মুম্বাই ইন্ডিয়ান্সই জিতবে, কারণ মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে এবার যে বছর এরকমভাবে কামব্যাক করেছে তারা সে বছর ট্রফি নিয়ে গেছে। আর একটা সবচেয়ে বড় কথা, আমরা এধারে আইপিএল নিয়ে ব্যস্ত, ওধার থেকে ওয়েস্ট ইন্ডিজ ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজ আরম্ভ হয়ে গেছে এবং ইংল্যান্ড প্রথম ওডিআই সিরিজে 400 রান টার্গেট দেয় ওয়েস্ট ইন্ডিজকে, যেখানে ওয়েস্ট ইন্ডিজ 162 রানে অল ডাউন হয়ে যায়। এবং যতদিন আইপিএল শেষ হচ্ছে ততদিন আমাদেরকে এইসব খবর দেখার কোনো মন মর্জি থাকছে না। তো আজকের ম্যাচের জন্য অল দ্য বেস্ট গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুজনকে। বাকি বাদ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ফাইনাল জিতুক, এটা মন থেকে চাওয়া পাওয়া রয়েছে, বাকি বাদ দেখা যাক।